আজ রান্না হবে চিকেন মহারাজা। আর চিকেন মহারাজাটা রান্না করবে আমার রানিমা। তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছে টক দই। আর এখানে একটু লেবু দরকার ছিল বলে আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে মাখিয়ে ঠিক আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। তারপরে ভাজা মশলাটা তৈরি করে নিতে হবে। ভাজা মশলার মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা। ভাজা হয়ে গেলে তখন 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিল। তারপর এখানে পেঁয়াজগুলোও কেটে নিয়েছিল। ওই পেঁয়াজের মধ্যে 7-8 কোয়া মতন রসুন আর 4-5টা মতন কাজু বাদাম দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ ঘি আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপর যে ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে একটু ভাজিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছিল 1 চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম, কালারটা খুব সুন্দর আসবে। তারপর মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো দিয়ে একটু আদা গ্রেট করেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। যখন মাংসটা হয়ে এসেছিলো তখন ঠিক 1 কাপ মতন দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা দিয়ে ফুটতে দিয়েছিলাম। ফুটে গেলে যে ভাজা মশলা তৈরি করলাম উপর থেকে ভাজা মশলা আর কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম। দুর্দান্ত হয়েছিল। আর আমি মা তো, তাই রান্না মেয়েকে শেখাতেই হবে, তাই মেয়েকে দিয়ে আজকে রান্নাটা করলাম। কেমন হলো রান্নাটা অবশ্যই তোমরা জানিও।